প্রতিটি গল্পই শুরু হয় একটা পেন্সিল আর একটা সাদা খাতা থেকে। জীবনে একবার হলেও পেন্সিল ব্যবহার করেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার হাতের এই সাধারণ পেন্সিলটি কিভাবে তৈরি হয়? কিভাবে কাঠের ভেতরে গ্রাফাইট ঢোকানো হয় আর কিভাবে তার লেখার উপযোগী হয়? আজ আমরা জানব পেন্সিল তৈরির পেছনের সেই অসাধারণ গল্প। পেন্সিল তৈরির প্রক্রিয়া শুরু হয় কাঠের বোর্ড দিয়ে। বিশেষভাবে বাছাই করা কাঠ মেশিনে কেটে পাতলা বোর্ড বানানো হয়। প্রতিটি বোর্ডের পুরুত্ব এমনভাবে নির্ধারণ করা হয় যাতে এর ভেতরে লিড বসানো যায়, আবার বাইরের অংশ মজবুত থাকে। এখন এই বোর্ডে খাঁজ তৈরি করা হয়। মেশিনের সাহায্যে বোর্ডের উপর সরু সরু রেখার মতো খাঁজ কেটে নেওয়া হয়। এই খাঁজগুলোই হবে লিড বসানোর জায়গা। খাঁজ কাটার কাজ দেখতে যতটা সহজ মনে হয়, আসলে তা নয়। নির্দিষ্ট দূরত্ব, গভীরতা এবং প্রস্থ বজায় রাখতে হয় নিখুঁতভাবে, কারণ সামান্য গড়বড় হলে পুরো বোর্ডই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। খাঁজ তৈরি হয়ে গেলে পরের ধাপে আসে গ্রাফাইট বা লিড বসানো। প্রতিটি খাঁজে সমানভাবে লিড রাখা হয়। এই সময় আঠা ব্যবহার করা হয় যাতে লিড নড়াচড়া না করে। আঠার গুণমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটি বেশি শক্ত হয় তবে শুকিয়ে কাঠ ফেটে যেতে পারে, আর যদি দুর্বল হয় তবে ব্যবহার করার সময় লিড সহজে বেরিয়ে আসবে। তাই সঠিক মাত্রায় আঠা দিয়ে লিড বসানো হয়। এরপর একটি নতুন কাঠের বোর্ড আনা হয়, যেটি উপরে ঢাকনার কাজ করবে। প্রথম বোর্ডে লিড বসানোর পর তার ওপর এই দ্বিতীয় বোর্ডটি এমনভাবে বসানো হয় যেন দুই বোর্ডের মাঝে লিড একেবারে চেপে যায়। অতিরিক্ত আঠা চারদিক থেকে বেরিয়ে আসে, সেটি পরিষ্কার করে ফেলা হয়। এখন বোর্ডটি দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো, ভেতরে লিড আর দুপাশে কাঠের আবরণ। এই বোর্ডগুলোকে এরপর শুকানো হয়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় এগুলোকে রাখা হয় যাতে আঠা পুরোপুরি শক্ত হয়ে যায় এবং লিড ভেতরে মজবুতভাবে আটকে থাকে। শুকানোর প্রক্রিয়ায় বোর্ড শক্ত এবং টেকসই হয়, যা ভবিষ্যতে পেন্সিলকে দীর্ঘস্থায়ী করে। শুকানোর পর মেশিনে কাটা হয় বড় বোর্ডগুলোকে। কাটিং মেশিন এক একটি বোর্ড থেকে পেন্সিলের আকারে কাঠ আলাদা করে। দেখতে যেন হঠাৎ করেই কাঠের বোর্ড থেকে সারি সারি ছোট ছোট কাঠ বেরিয়ে আসছে। প্রতিটি কাঠের টুকরোই এখন একটি সম্পূর্ণ পেন্সিল, তবে বাইরের অংশ তখনও অপরিষ্কার ও রুক্ষ থাকে। এবার শুরু হয় মসৃণ করার কাজ। স্যান্ডিং মেশিনে প্রতিটি পেন্সিল ঘষে মসৃণ করা হয়। কাঠের গায়ে যেন কোনো খসখসে ভাব না থাকে, সেটাই মূল উদ্দেশ্য। মসৃণ না হলে পরবর্তীতে রং ভালোভাবে বসবে না, আবার হাতে ধরতেও অস্বস্তি হবে। মসৃণ হয়ে গেলে পেন্সিলগুলিকে রং করার ধাপে নেওয়া হয়। একাধিক স্তরে রং করা হয় প্রতিটি পেন্সিলে। প্রথমে একটি বেস কোট দেওয়া হয়, এরপর শুকানোর পর আবার নতুন রং। অনেক সময় একাধিক রং বা চকচকে কোটিংও দেওয়া হয়। এই ধাপেই পেন্সিলের বাইরের সৌন্দর্য ফুটে ওঠে। রং করার পর একটি বিশেষ হট স্ট্যাম্পিং মেশিন ব্যবহার করে পেন্সিলের গায়ে ব্র্যান্ডের লোগো বা লেখা বসানো হয়। এই লেখাগুলো কখনো সোনালি বা রূপালি রঙের হয়, কখনো সাদামাটা সাদা বা কালো। লোগো বসানোর মাধ্যমে প্রতিটি পেন্সিল একটি পরিচিতি পায়, যা বাজারে তার ব্র্যান্ড ভ্যালু নিশ্চিত করে। এরপর আসে ইরেজার লাগানোর ধাপ। সব পেন্সিলেই ইরেজার থাকে না, তবে যেগুলোতে থাকে সেগুলোর পেছনের অংশে ধাতব রিং বা ফেরুল দিয়ে ইরেজার আটকানো হয়। পাশাপাশি পেন্সিলের সামনে ধার দেওয়ার কাজও করা হয়। আধুনিক মেশিন একসাথে অসংখ্য পেন্সিলে ধার তৈরি করতে পারে, ফলে তারা সাথে সাথে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। সব শেষ ধাপে প্যাকেজিং। প্রতিটি পেন্সিল ভালোভাবে পরীক্ষা করা হয়। কোনো পেন্সিল ভাঙা, বেঁকে যাওয়া বা অসম্পূর্ণ হলে সেটি বাদ দেওয়া হয়। এরপর পেন্সিলগুলোকে সুন্দরভাবে প্যাকেজ করা হয়, কখনো ডজন, কখনো আরও বড় সেট আকারে। আকর্ষণীয় প্যাকেজিংয়ের মাধ্যমে এগুলো বাজারে পাঠানো হয়। এই ছিল আপনার প্রিয় পেন্সিল তৈরির পেছনের অসাধারণ যাত্রা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়ের উপর জানতে চান তা কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন। আপনাদের মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।